হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে বা সামান্য উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবে। তো দেখো, তার জন্য এখানে আমি 4 কাপ পরিমাণে চাল নিয়ে নিলাম। তো চালটাকে তোমরা একটা কাপ বা বাটির মাপে নেবে। তার কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো দেখো, এখানে আমি চালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে 2 বারই ধুয়েছিলাম, কিন্তু তারপরেও দেখলাম একটু ঘোলা জল বের হচ্ছিল বলে সেটাকে আবারও একবার ভালোভাবে ধুয়ে নিলাম। তো যাই হোক, তোমরা চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে একটা থালাতে শুকাতে দিয়েছিলাম। তো একটা থালায় দেওয়ার পরে মনে হচ্ছিল যে শুকাতে অনেক বেশি টাইম লাগবে, আর জলটা অনেকটাই পরিমাণে লেগেছিল বলে সেটাকে পরে আবার 2 ভাগে 2 থালায় দিয়ে সেটাকে ফ্যানের তলায় শুকাতে দিয়েছি। তো যাই হোক, সেটাকে 15 থেকে 20 মিনিট শুকিয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিট এইভাবে থালায় রেখে দিয়েছিলাম। তো সেটা দেখো একেবারে পুরোপুরি ঝরঝরে শুকনো হয়ে গেছে। এটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, একটুও জল থাকা চলবে না। তো যাই হোক, সেটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজাতে দিয়েছিলাম, আর ওই শুকনো চালটাকে একটা গামলায় ঢেলে নিলাম। তো এরপর এটার মধ্যে 2 চামচ পরিমাণে ঘি, 2 চামচ পরিমাণে আদা বাটা, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং 4 থেকে 5 চামচ পরিমাণে চিনি মেশাতে হবে। এছাড়া গরম মশলা গুঁড়ো এর মধ্যে মিশিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো এটায় তোমরা একটু বেশি পরিমাণেই চিনি দিতে পারো, তবে একটু খেতে ভালো লাগবে। এছাড়া যারা মিষ্টি কম খেতে পছন্দ করো তারা সেই পরিমাণ বুঝে দিতে পারো। এগুলো সবই আর কি পরিমাণ বুঝে দিতে হবে। তো যাই হোক, দেখো এটাকে এখন ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেওয়া হবে। তো দেখো, এখানে একদম ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুরো কিন্তু এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে গোটা গরম মশলা আর তেজপাতা নিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এই সমস্ত কিছুই ছিল। আর 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরে এবার আমরা হাঁড়ি বসিয়ে নিলাম। আমরা আজকে এটা হাঁড়িতে রান্না করছি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। তো দেখো, প্রথমে এখানে ঘি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এবার ঘিটা কিছুক্ষণ গরম হওয়ার পরে এখানে গোটা যা মশলা নিয়েছিলাম সেই সমস্ত কিছু দিয়ে দিলাম, আর তারপরে কাজু বাদাম কিশমিশটাকে দিয়েও এটাকে ভালো করে ভাজা করে নিলাম। মানে মোটামুটি একটা ভাজা করে নিতে হবে ভালো করে। তারপরে ওটাকে একটু সাইড করে সেই ঘিয়ের মধ্যেই পুরো চালটাকে দিয়ে দিলাম। যে চালটা ভালোভাবে মেশানো ছিল সেই চালটাকে দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। যদি চালটাকে ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে এটা তৈরি হওয়ার পরে। সেই জন্য চালটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে। তবে দেখো, সেটা কিন্তু তা বলে একদম কড়া ভাজা হবে সেই সমস্ত কিছু নয়, একটা পরিমাণ বুঝে ভেজে নিতে হবে সেটাকে। তো যাই হোক, সেই সমস্ত কিছু করার পরে এখানে জল আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই জলটা এখানে ঢেলে দিলাম। আমরা যেহেতু 4 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, তাই জন্য এখানে 8 কাপ পরিমাণে জল নিয়েছি। তো দেখো, আবার 20 মিনিট পরে এটা খুলে দেখলাম যে মোটামুটি হয়েই গেছে। এখানে লঙ্কা আমরা 2টো এমনি জাস্ট দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো 20 মিনিট পরে দেখলাম এটা অল্প জল ভাব রয়েছে, তাই জন্য এটাকে আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে দেখো আবার খুলে নাড়াচাড়া করে এখন থালায় বেড়ে নিয়েছি। আর এটাকে কিন্তু একদমই লো ফ্লেমে রান্না করতে হবে। এটা কিন্তু একেবারেই গ্যাস জোরে দেওয়া যাবে না। জলটা দেওয়ার পরে পুরোপুরি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
তো দেখো এখানে আমাদের একদম সুন্দর ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে, আর তার সাথে আমি চিকেন কষা নিয়ে নিয়েছিলাম। তো আজকে আমরা পোলাও আর চিকেন কষা দিয়ে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আর কে কে তোমরা এই রেসিপিটা ট্রাই করছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর ট্রাই করার পরে কেমন খেতে লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভ্লগে। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো।